হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইন্টারনেটের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে ইমেল, অর্থাৎ ইলেকট্রনিক মেল। আগেকার দিনে আমরা কোনো কাগজে চিঠি লিখে কোনো জায়গায় পাঠাতাম। বর্তমানে ইন্টারনেটের যুগে কিন্তু তার প্রয়োজন হয়। আমরা ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক মেল পাঠাতে পারি এবং তাকেই আমরা বলে থাকি ইমেল। ইমেলে আমরা সমস্ত বিষয়বস্তু যেমন লিখতে পারি, তার সাথে সাথে আমরা অ্যাটাচমেন্ট এই অপশনটাকে ব্যবহার করতে পারি। অ্যাটাচমেন্টের জন্য এইরকম একটা সিম্বল ব্যবহার করা হয়। এই অপশনে ক্লিক করলে কিন্তু আমরা যে কোনো ফাইল, কোনো ছবিকে আমরা ইমেল ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে একই সাথে পাঠাতে পারি। ফর এক্সাম্পল, সাপোজ আমাকে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখানে আমার বায়োডাটা পাঠাতে হবে। তাহলে অ্যাপ্লিকেশনটা লেখার পর আমি আমার বায়োডাটাকে এই অ্যাটাচমেন্টের মাধ্যমে এই মেলে আমরা অবশ্যই অ্যাটাচ করতে পারি। এরপরে দুটি ইম্পর্টেন্ট বিষয় আসছে, সেটি হচ্ছে সিসি এবং বিসিসি। সিসি হচ্ছে কার্বন কপি। কোনো একটি মেল আমরা যদি 10 জনের কাছে পাঠাতে চাই নরমালি, তখন 10 বার কিন্তু আমাদেরকে ওই মেলটা লিখতে হয়। মেল একজনকে এখানে অ্যাড্রেস করে আমরা সিসিতে যদি বাকি 9 জনের ইমেল অ্যাড্রেস পরপর কমা দিয়ে লিখে দিই, তাহলে কিন্তু 10 জনের কাছেই মেলটা পৌঁছে যাবে। এবং আরেকটি অপশন আছে বিসিসি, ব্লাইন্ড কার্বন কপি। অর্থাৎ আমরা যদি ব্লাইন্ড কার্বন কপি দিয়ে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে থাকি, তাহলে বাকি কেউ কিন্তু দেখতে পাবে না ওই পার্টিকুলার ইমেল অ্যাড্রেসে আমার মেলটা করা হয়েছে। অর্থাৎ সবার থেকে আলাদা করে দেওয়ার জন্য আমরা বিসিসি অপশনটা ব্যবহার করি। এই বিষয়টা আমরা একটু দেখে নিই। যখন আমরা মেল করতে যাই, মেল করতে গেলে এই হেডার পোর্শনটা আমরা দেখতে পাই টু, যেখানে আমরা যাকে আমরা পাঠাচ্ছি তার ইমেল অ্যাড্রেস। সিসি, আমরা কার্বন কপি যতজনকে পাঠাতে চাই তাদের অ্যাড্রেস। বিসিসি, যাদের আমরা পাঠাতে চাই মেল কিন্তু অন্যরা দেখতে পাবে না, এই অপশনে যদি আমরা যেতে চাই তখন তাদের ইমেল অ্যাড্রেসটা এই বারের মধ্যে লিখতে হয়। সাবজেক্ট, প্রত্যেকটা মেলের একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটাকে স্পেসিফাই করা হয় এবং এর নিচে থাকে বডি, যেখানে আমরা মেলটাকে লিখে থাকি। এরপরে আমরা আসছি চ্যাট। চ্যাট আমরা প্রত্যেকেই জানি, চ্যাট হচ্ছে গল্প করা, কিন্তু বর্তমানে ইন্টারনেটের যুগে আমরা ইন্টারনেটের মাধ্যমেই চ্যাট করার জন্য 3 রকমের অপশন আমরা ব্যবহার করে থাকি: ভিডিও চ্যাট, ভয়েস চ্যাট এবং টাইপ চ্যাট। অর্থাৎ টাইপ চ্যাট মানে আমরা কোনো মেসেঞ্জারের মধ্যে টাইপ করে করে কারোর সাথে গল্প করতে পারি, এই পদ্ধতিকে আমরা বলে থাকি টাইপ চ্যাট। ভয়েস চ্যাট, আমরা ভয়েসের মাধ্যমে, ভয়েস আদান প্রদানের মাধ্যমে চ্যাট করতে পারি। এবং ভিডিও চ্যাট, যেখানে ভিডিও কলের মাধ্যমে আমরা চ্যাট করতে পারি, এটাকেই আমরা বলে থাকি ভিডিও চ্যাট। এবার সবথেকে ইম্পর্টেন্ট আজকের ডেটে সোশ্যাল নেটওয়ার্ক সাইট। সোশ্যাল নেটওয়ার্ক সাইট বলতেই আমাদের ফেসবুক এর কথা আমাদের সবার প্রথম মনে পড়ে যায়। ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন বিভিন্ন লোকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। তো এই ধরনের সাইটকে আমরা বলে থাকি সোশ্যাল নেটওয়ার্ক সাইট। অর্থাৎ এটা এমন একটা ওয়েবসাইট যার মাধ্যমে সোশ্যালি আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে কানেকশন তৈরি করতে পারি। ই কমার্স সাইট। ই কমার্স সাইট কাকে বলি আমরা? যে সমস্ত সাইটের মাধ্যমে কোনো কিছু আদান প্রদান করা সম্ভব হয় তাকে আমরা বলে থাকি ই কমার্স সাইট। যেমন এখানে দেখা যাচ্ছে মিন্ত্রা.com। তো মিন্ত্রার মাধ্যমে আমরা কি করতে পারি? মিন্ত্রার মাধ্যমে আমরা টাকা পয়সা লেনদেন করতে পারি এবং কোনো ড্রেস মেটেরিয়াল পারচেজ করতে পারি। তো এই ধরনের আদান প্রদান যে সমস্ত সাইটের মাধ্যমে করা সম্ভব হয় তাকে কিন্তু আমরা বলে থাকি ই কমার্স সাইট। That's all. Thank you.